বন্ধুরা, গত ৯ জুলাই মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা একটি অর্ডার দিয়েছিলেন যে ২০২২-এর যে নিয়োগ এখনও কিছুটা বাকি রয়েছে, বিশেষ করে থার্ড কাউন্সেলিং ও 5% ওয়েটিংদের যে নিয়োগ এখনও বাকি রয়েছে সেটা আগামী আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে, যা নিয়ে আমাদের চ্যানেলে আমি ভিডিও করেছি। আর এই আগস্ট মাসের মধ্যে যদি ২০২২-এর রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়, তাহলে কি তার পরপরেই ২০২২-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান আসবে? এ নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন এবং তাই আমি গত ২-৩ দিন থেকে এই বিষয়টির উপর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম। এবং খোঁজ খবর নেওয়ার পরে যা খবর পেলাম বন্ধুরা, তা আমি ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু সত্যি কথাটা আপনাদের জানানো উচিত, তাই আমি ভিডিওটা করছি। সেটা খুব সন্তোষজনক খবর নয় বন্ধুরা। হ্যাঁ, ২০২২-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ এই ২০২২-এর 5% ও থার্ড কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পরই আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি চাঞ্চল্যকর খবর পেয়েছি। তবে এখন প্রশ্ন হলো যে ২০২২-এর টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান এখন যদি না আসে, তাহলে কি ২০২২ ও ২০২৩ দুটো টেট পাসের ইন্টারভিউ কি একসাথে হবে? এই প্রশ্নটাই কিন্তু এখন যথেষ্ট বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় বন্ধুরা আমি একটা কথাই বলতে পারি যে ২০২৩-এর প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ হলেও ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখনও প্রকাশ হয়নি। তবে ফাইনাল অ্যান্সার কিও এই মাসের শেষে বা আগস্ট মাসে প্রকাশ হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আর তারপরেই কিন্তু ২০২৩-এর ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। তবে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ২০২৩-এর টেট পাসদের ইন্টারভিউ আর ২০২২-এর টেট পাসদের ইন্টারভিউ কি একসাথে হবে, এই প্রশ্নের উত্তরে বন্ধুরা আমি সেরকম কোনো উত্তর দেব না, কারণ সেই খবরটাও হয়তো ২০২২-এর টেট পাস প্রার্থীদের ভালো লাগবে না, কিন্তু পরিস্থিতি সেই দিকেই গড়াচ্ছে। কারণ আমরা শুধু একটি মাধ্যম মাত্র, যা কিছু করছে সেটা পর্ষদ ও সরকার। তাই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা দেখে ২০২২-এর টেট পাস প্রার্থীদের খুশি করার মতো খবর বন্ধুরা আমি পাচ্ছি না। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তবে যেহেতু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা একটি অর্ডার দিয়েছেন যে আগস্ট মাসের মধ্যেই ২০২২-এর রিক্রুটমেন্টের যে বাকি প্রসেস, অর্থাৎ থার্ড কাউন্সেলিং ও 5% ওয়েটিংদের নিয়োগ কমপ্লিট করতে হবে, তা সম্পন্ন করতে পর্ষদ একরকমভাবে বাধ্য। দেখা যাক কি হয়। অবশ্যই আমাদের চোখ রয়েছে এই সম্পর্কে। আরও যদি কোনো খবর পাই অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরব। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।